মহাকুম্ভের দূষিত জল নিয়ে উত্তাল কলকাতা পুরসভার বাজেট অধিবেশন। বাজেট নিয়ে আলোচনার সময় বক্তব্য রাখতে গিয়ে মহাকুম্ভের ব্যবস্থাপনা থেকে শিক্ষা নেওয়ার কথা তোলেন বিজেপির 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্রাক্তন ডেপুটি মেয়র মীনা দেবী পুরোহিত। সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে কলকাতায় ছট পুজোর উদাহরণ টানেন বিজেপি কাউন্সিলর। গঙ্গা পরিষ্কার, এত বড় আয়োজন হলো, 62 থেকে 65 কোটি লোক ওখানে গেল গঙ্গার। আমি পূজা করলাম, সঙ্গে সঙ্গে ওখানকার লোকেরা পরিষ্কার করার জন্য দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে গঙ্গাকে পরিষ্কার করে দেয়। এখানে ছট পুজো হয়, ছট পুজোতে ছোটো আয়োজন বড় আয়োজন হয় না তো। তারপর ছট পুজোতে একটা ব্যবস্থা থাকে না, আমরা তো ছট পুজোতে ঘাটে যাই। তারপরেই গর্জে ওঠেন তৃণমূল কাউন্সিলররা। প্রথমে আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে মীনা দেবী পুরোহিতকে গঙ্গাসাগরের কুশল ব্যবস্থাপনা নিয়ে মনে করিয়ে দিতে যান। তারপরেই শুরু হয় হইচই। নিজের আসন ছেড়ে দাঁড়িয়ে পড়েন বিজেপি কাউন্সিলররা। তবে কলকাতা পুরসভার যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে যখন সদ্য তৃণমূলের মুখপাত্র পদ থেকে পদচ্যুত হওয়া কাউন্সিলর অরূপ চক্রবর্তী কুম্ভের অব্যবস্থা নিয়ে কটাক্ষ করতে শুরু করেন। কক্ষের বাইরে বেরিয়ে বিজেপির কাউন্সিলর সজল ঘোষকে নিশানা করেন 110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ চক্রবর্তী। হিন্দুদের সেন্টিমেন্টকে ব্যবহার করে যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি বিজেপি করছে, সেই মেরুকরণের রাজনীতিতে যদি হিন্দুরা সুরক্ষিত থাকতো তাও না হয় মানুষ চুপ থাকতো, কিন্তু দেখা যাচ্ছে মোদী যোগী সরকারের আমলে হিন্দুদের প্রাণী সবচেয়ে বেশি খাতরে মে হয়। অভিযোগ উঠতেই বিপাকে শাসক শিবির। চেয়ারপারসন মালা রায় বলেন পুরো প্রতিনিধিদের সেই জ্ঞান থাকা উচিত। পরবর্তীতে সংবাদ মাধ্যমের সামনে চেয়ারপারসন মালা রায়কে নিশানা করে ক্ষোভ উগরে দেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। এরকম আলোচনা, অযথা আলোচনা আমরা কখনোই করি না, স্পেয়ার করি না, এবং অবশ্যই এক্সপেন্স হওয়া উচিত। বাজেট নিয়ে বাজেটের মধ্যে সীমাবদ্ধ থাকলেই আমি মনে করি সেটা সঠিক, এবং পৌর প্রতিনিধিদের সেই জ্ঞানটুকু থাকা দরকার যে বাজেটের মধ্যে আলোচনাটাকে সীমাবদ্ধ রাখতে হবে। কুম্ভের জল দূষিত এটাও বলেছেন। আমি জানতে চাই, অর্ধেক পুরসভার পৌর প্রতিনিধি যারা গিয়ে কুম্ভে ডুব দিয়ে এসছেন, কিছু ছবিতে পেয়েছি, কিছু পাইনি, কাদের কাদের আমাশা হলো সেটা একটু জানার ইচ্ছে। পরিষ্কার আর কলকাতা শহরের পরিষ্কার এই কথা নিয়ে বলেছেন। যারা কলকাতা পরিষ্কার করতে পারে না তারা কুম্ভ পরিষ্কারের কথা বলেন, এটাই বলেছেন। আমরা একজন মাননীয় সদস্য এখানে দাঁড়িয়ে বলেছেন কুম্ভের জল দূষিত। যিনি বলবেন দূষিত, প্রমাণ করার দায়ও তার। অত্যন্ত দুঃখের সঙ্গে হলেও বলতে বাধ্য হচ্ছি, মাননীয় চেয়ারপারসন কিন্তু তার চেয়ারের নিরপেক্ষতা রাখতে পারেননি। অন্যরা যদি এক লাইনও এদিক ওদিক বলে তাহলে তাকে বারবার বলেছেন বাজেটের মধ্যে বলো, কিন্তু কেউ কেউ টানা কুম্ভ মেলা করে গেছেন, কুম্ভ 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 করে গেছেন, হ্যাঁ, কিন্তু একবারের জন্য তাদের থামান। প্রশ্ন উঠছে, বাজেট অধিবেশনে কেন প্রাধান্য পেল মহাকুম্ভের দূষিত জল? ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।